এবার জানাবো চট্টগ্রামের খবর। চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য ডক্টর গৌতম বুদ্ধ দাসের নিয়োগ বাতিল করার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় উপাচার্যের নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডক্টর গৌতম বুদ্ধ দাসকে 4 বছরের জন্য ইউএসটিসির ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। জানা যায়, অভিযুক্ত উপাচার্যের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ রয়েছে। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি বিষয়ক উপদেষ্টা এএফ হাসান আরিফ। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সভাকক্ষে চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সহ সকল সংস্থার সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্দেশ দেন তিনি। সভায় চলমান প্রকল্পের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় সিটি কর্পোরেশন, ওয়াসা, এলজিইডি, জেলা পরিষদ, সমবায় দপ্তর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বন্যা পরবর্তী যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া, যে সমন্বিতভাবে আমাদের কী চেষ্টা, যেগুলো বেশি নষ্ট হয়েছে সেগুলোকে যত তাড়াতাড়ি রিপেয়ার করা সম্ভবপর। তখন গ্রামীণ পর্যায় থেকে একবারে শহর পর্যায় পর্যন্ত কমিউনিকেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। চট্টগ্রামের পটিয়া থানায় দায়ের করা বিএনপির অফিস ভাঙচুর এবং পেনাল কোড সহ বিস্ফোরক মামলায় কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক বিতর্কিত চেয়ারম্যান আবুল কাশেমকে 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম আদালতে আসামি আবুল কাশেমকে হাজির করে পটিয়া থানা পুলিশ। এ সময় পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক বেগম তাররাহুম আহমেদ 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা যায়, বিএনপি নেতা মোহাম্মদ আলী আহমদ বাদী হয়ে গত 20 আগস্ট 75 জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে এই মামলা দায়ের করেন। খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতের জন্য গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে দীঘিনালায় ইসিবির মাঠে বন্যার্তদের হাতে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা তুলে দেন 20 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ আহমেদ তানজিল। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত 20টি পরিবারকে 2.5 বান ঢেউটিন ও নগদ 5,000 টাকা করে সহায়তা দেওয়া হয়।